প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেগম রহিমা রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ফুলবাড়ি বাজার, পাইকারপাড়া, দেবীগঞ্জ, পঞ্চগড়। এই স্কুল কতদিন ধরে প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমান কতজন শিক্ষার্থী রয়েছে, সেই বিষয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আমি কথা বলছি এই স্কুলের যিনি প্রধান শিক্ষক তার সাথে। স্যার, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহিন আলম। শাহিন ভাই, আপনি কতদিন ধরে এই স্কুল পরিচালনা করছেন? আমাদের এই স্কুল আজকে 1 বছর পূর্ণ হয়ে গেল। 1 বছর পূর্ণ হয়ে গেছে। এই 1 বছর আপনার বর্তমান শিক্ষক কতজন? আমরা এখানে আছি শিক্ষক, আমাদের ম্যাডাম আছে 3 জন এবং স্যার আছে 2 জন, 5 জন মোট। বর্তমানে আপনার যখন শুরু করেছিলেন কতজন শিক্ষার্থী নিয়ে, বর্তমান কতজন শিক্ষার্থী রয়েছে? আসলে আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের শিক্ষার্থী ছিল এখানে প্রায় 70 ক্লাস। আমাদের এখন বর্তমানে 45 জন আছে। কিছু স্টুডেন্ট এখান থেকে ঝরে গেছে। আসলে ঝরে যাওয়ার মূল কারণ হলো কিছু কিছু বাচ্চা প্রাইমারি থেকে এসেছে, তারা তাদের সাথে তাল মিলাতে পারেনি আর কি। সেই জন্য কিছু কিছু ছাত্র ঝরে গেছে। তাও আমরা চেষ্টা করছিলাম ডাকার জন্য, কিন্তু তারা তাদের সাথে তাল মিলাতে পারেনি। সেই জন্য কিছু ছাত্র রয়েছে। বর্তমানে 45 জন ছাত্র রয়েছে এবং আরও 20 জন বর্তমানে ভর্তি হয়েছে। বর্তমান গুণগত মান শিক্ষার কিন্তু ভালো শিক্ষা না হলে সেরকম শিক্ষার্থী পাওয়া যায় না। আশেপাশে অনেক স্কুল রয়েছে, তো উপযোগী শিক্ষার পাশাপাশি আপনারা দিন শিক্ষা দিচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে ছাত্রদের আমাদের এগুলো লেখাপড়ার পাশাপাশি দিনী শিক্ষা অবশ্যই আমরা তাদেরকে দিব। আমরা সেটা স্কুল খোলার সময় অভিভাবকদের আমরা কমেন্টমেন্ট দিয়েছি যে আমাদের এখানে নৈতিকতার শিক্ষা, যার যার ধর্ম, এখানে শুধু মুসলমানদের নয়, হিন্দু ভাইরা, হিন্দু ছাত্ররা যারা আমাদের রয়েছে তাদেরকেও আমরা তাদেরকে ধর্মীয় শিক্ষা এবং আরবি শিক্ষার আমাদের এখানে ব্যবস্থা আছে। এখানে আমাদের স্কুল ফুলবাড়ি বাজারের আশেপাশে অনেক স্কুল রয়েছে, তো আপনারা আপনার স্কুলকে ভালো পজিশন নিয়ে যাওয়ার কীরকম ধরনের আশা ব্যক্ত করছেন? এখানে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। আসলে আমি দিনাজপুরে এবং চিনিবন্দর স্কুলগুলোতে ছিলাম। দেবীগঞ্জের গ্রিন রেসিডেন্স মডেল স্কুলে 1 বছর শিক্ষকতা করেছি, হাই স্কুল শাখাতে। আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি যেটা বাচ্চাদের নিয়ে সামনে, যেটা আমার প্ল্যান শিক্ষকদের নিয়ে সামনে, আমি এখানে বাচ্চাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, ডিবেট প্রতিযোগিতা এবং অন্যান্য যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আমাদের সুস্থ সংস্কৃতি যেটা বলে, এটাকে সামনে রেখে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও আমরা ইনভাইট করব যে কুইজ প্রতিযোগিতা এবং ডিবেট, বিতর্ক প্রতিযোগিতা যেটা বলে। আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই অভ্যুত্থানের সার্জিস আলম, তিনি বিতর্ক প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিল। বিতর্ক প্রতিযোগিতা আমাদের ছাত্রদের যদি দেওয়া যায় তাহলে তারা ভয়ভীতি কাটিয়ে সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে বর্তমান উপযোগী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও খুবই গুরুত্ব পাচ্ছে স্কুল কলেজগুলোতে। একসময় ধর্মীয় শিক্ষার আগ্রহ বা সদিচ্ছা আমাদের গার্জিয়ানের ছিল না, কারণ বর্তমান কিছুদিন পূর্বেই বাংলাদেশের যে সরকার ছিল সেই সরকারের কারণে ধর্মের প্রতি আগ্রহ মানুষের কমে গিয়েছিল, চাপে রেখেছিল, জনগণকে ধর্ম থেকে দূরে রেখেছিল। কিন্তু মানুষ যখন বুঝতে পারছে ধর্মের কোনো বিকল্প নাই, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার সন্তানকে উপযোগী শিক্ষার পাশাপাশি ধর্ম শিক্ষাটাও অতি গুরুত্বপূর্ণ। কারণ আপনার সন্তান যদি ধর্মের প্রতি মনোযোগী হয় তাহলে আপনার সন্তান উগ্র হতে পারে না, আপনার সন্তান মাদক সেবন করতে পারবে না। তাই আপনার সন্তানকে এ ধরনের, আমি বলবো না এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করান, আমি বলবো যে প্রতিষ্ঠানে উপযোগী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও রয়েছে সেই স্কুলে আপনার সন্তানকে ভর্তি করান। তাতে করে বর্তমান আপনার সন্তান ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তার পাশাপাশি পরকালেও আপনার সন্তান ভালো কিছু করতে পারবে। শাহিদ খান, সাহেব টিভি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে।